ডেম্পো শুধু আইএসএল খেলে না বা আইএসএলের কোনো টিম নয়, কিন্তু ডেম্পোর প্রতিটি ফুটবলার যে স্ট্যান্ডার্ড সেটা আমরা যেমন ইস্টবেঙ্গল ম্যাচে দেখেছি, মোহনবাগান ম্যাচেও দেখলাম। খুব মানে আমি বলবো যে সৌমির নায়েক একদম নিখুঁতভাবে ধীরে ধীরে তাদের প্লেয়ারগুলোকে এমন উচ্চ পর্যায়ে নিয়ে গেছেন যে তাদের দক্ষতা এই মুহূর্তে আইএসএল এর যে কোনো ভারতীয়দের থেকে কিন্তু কম নয়। এহেন ডেম্পো ক্লাব বেশ সম্মুখীন হয়েছিল যখন ইস্টবেঙ্গল প্রথমে তাদেরকে একটু হালকা করে দেখেছিল এবং তার ফল হিসেবে কিন্তু ইস্টবেঙ্গল গোল হজম করতে বাধ্য হয়েছিল এবং সেই গোল শোধ করে ইস্টবেঙ্গল এগিয়ে যাওয়ার পরও কিন্তু আবার দ্বিতীয় গোল করে খেলায় কিন্তু সমতা নিয়ে আসে ডেম্পো এবং পুরো ম্যাচে ইস্টবেঙ্গল কিন্তু আর সেইভাবে ফিরে আসতে পারেনি এবং আফটার অল যেটা দেখা হলো যে ডেম্পো ইস্টবেঙ্গল ম্যাচে কিন্তু ইস্টবেঙ্গলকে রুখে দিল এবং ডেম্পোর প্রতিটি প্লেয়ারের মধ্যে অদম্য ইচ্ছা, জুনিয়র এই প্লেয়ারদের যে মানসিকতা আমরা লক্ষ্য করেছি যে কোনো এক্সপিরিয়েন্সড প্লেয়ারদের থেকে কিন্তু খুব একটা কম নয় এবং সেখানেই হচ্ছে হোসে মলিনার একটা চাল। এখানে আমরা দেখলাম যে হোসে মলিনা কিন্তু সেখান থেকে কিন্তু সতর্ক হয়ে যাওয়া উচিত ছিল। তিনি তার ফার্স্ট 11 এইভাবে ব্রেক করলেন, কারণ আমার হচ্ছে ফার্স্ট প্রশ্ন হচ্ছে যে হোসে মলিনা যে টিম নিয়ে চেন্নাই এফসিকে ওরকম কাদা জল মাঠেও 2-0 গোলে হারিয়েছে, সেই উইং প্লে নির্ভর ফুটবলটা যেটা মোহনবাগানে বরাবর সাফল্য এনে দিয়েছে, লিস্টন ক্লাসন ববির সিংয়ের ওই দু প্রান্ত ধরে আক্রমণ এবং সেন্টার এবং সেখানে ম্যাকলারেন হোক, জেসন কামিন্স হোক, যে একজন থাকলে বক্স স্ট্রাইকার হলেই কিন্তু মোহনবাগান গোল পেয়ে যাচ্ছে। এরকম একটা কম্বিনেশন, মাঝখান দিয়ে সাহালের অ্যাটাক, এরকম একটা কম্বিনেশন কেন ব্রেক করতে গেলেন হোসে মলিনা ঠিক বুঝতে পারছি না। এটা যেমন তিনি ব্রেক করেছেন, পাশাপাশি তিনি যেটা করেছেন সেটা হচ্ছে গিয়ে এই ম্যাচে যেখানে জয় ছাড়া অন্য কোনো লক্ষ্য থাকতে পারে না সেখানে অভিষেক সূর্যবংশীকে নামালেন অথচ আপুইয়াকে বসিয়ে রাখলেন, যে নাকি চালিকা শক্তি মাঝমাঠের আসল প্রাণভোমরা সে আপুইয়া কিন্তু প্রথম থেকে ছিলেন না এবং ডেম্পো প্লেয়ারদের ঠিক ইস্টবেঙ্গল ম্যাচে রিড করেছেন কিনা আমি বলতে পারবো না। হোসে মলিনা ডেম্পো ম্যাচ, ইস্টবেঙ্গলের সাথে ডেম্পো ম্যাচটা তিনি অবজার্ভ করেছেন কিনা বলতে পারবো না, কিন্তু ওখানে তুমি তাকিয়ে দেখো অস্কার ব্রুজো যেই চেন্নাই ম্যাচে 4-0 গোলে জিতে গেল, ব্রুজো কিন্তু সোজা চলে আসলো মোহনবাগান মাঠে মোহনবাগানে খেলা দেখার জন্য এবং গ্যালারিতে বসে গেলেন জাজ করার জন্য। কিন্তু হোসে মলিনা কি ডেম্পো ম্যাচ দেখেছেন? দেখলে পরে কিন্তু ডেম্পোর প্রতিটা প্লেয়ারের যে তাগিদ, যে মানসিকতা সেটা কিন্তু তিনি পর্যবেক্ষণ করতেন এবং সেইভাবে এক ফোঁটাও হালকা না দিয়ে একদম ছোট করে না দেখে কিন্তু তিনি ফার্স্ট বেস্ট 11 কিন্তু নামাতে পারতেন, কিন্তু সেটা করলেন না। তিনি না করে অভিষেক সূর্যবংশীকে নামিয়ে দিলেন, আপুইকে বসিয়ে, থাপাকে নামালেন না। ওদিকে যেটা করেছেন সেটা হচ্ছে রবসন রবিনো, এই মুহূর্তে রবসন রবিনোকে না নামিয়ে ওদিকে লিস্টন ক্লাসকে নামাতে পারতেন এবং আপফ্রন্টে দিমিত্রি পেট্রাস ঠিকই ছিল, কিন্তু আপফ্রন্টে জেমি ম্যাকলারেনকে নামাতে পারতেন। তাহলে জেমি ম্যাকলারেন, নিচে দিমি পেট্রাস এবং তার নিচে টম আলড্রেড এবং ডিফেন্স নিয়ে আমি সেরকম কিছু বললাম, ডিফেন্সটা মোটামুটি ঠিকই ছিল, কিন্তু আপফ্রন্টের এই পরিবর্তনগুলো তিনি করতে পারতেন, তাহলে আমার মনে হয় ফার্স্ট হাফে কিন্তু গোল পেয়ে যেতেন। আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাইছি সেটা হচ্ছে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায়, ফেসবুক থেকে শুরু করে ইউটিউবার, বিভিন্ন মিডিয়াতে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে যে এই জয়ের জন্য সবচেয়ে প্রধান ভিলেন যাকে করা হয়েছে, সবচেয়ে প্রধান কারণ যাকে ধরা হয়েছে দিমিত্রি পেট্রাস। আমি বুঝতে পারছি না আপনার কি মাথা দিয়ে ফুটবল দেখেন না আবেগ দিয়ে ফুটবল দেখেন। আমি তো ধরে দেখাতে পারি দিমিত্রি পেট্রাস পুরো মাঠ জুড়ে খেলেছেন এবং মাঠে সেই রকম ব্যালেন্স ছিল না বলে হোসে মলিনা সেইভাবে টিমটাকে নামাতে পারেননি বলে দিমিত্রি পেট্রাসের প্রত্যেকটা প্রয়াস কিন্তু ব্যর্থ হয়েছে। দিমিত্রি পেট্রাস আমি দেখাবো, আপনারা ব্যাকগ্রাউন্ডে দেখুন, দিমিত্রি পেট্রাস যে বলটা এখানে রবসনকে বাড়িয়েছিলেন সেখানে কিন্তু রবসন কিন্তু গোলটাকে মিস করেছেন। দূর পাল্লার, আমি আর একটা তোমাদের দেখাবো যে দূর পাল্লার একটা শট বাঁক খেয়ে সামান্য দূর থেকে পারপোস্টের দূর থেকে চলো, ওই প্রয়াসটা কি আপনারা দেখেন না? এবার দিমিত্রি পেট্রাস যতক্ষণই বল পেয়েছেন তিনি কিন্তু আপফ্রন্টে কিন্তু অ্যাটাকিং মুভটা কিন্তু রেখে দিয়েছেন।
তো আমি যাকে না যদি দেখতে পারি তার চলন বাঁকা এরকম ধরনের কিছু সমর্থকরা কিন্তু দিমিত্রির বিরুদ্ধে কিন্তু বলেই যাচ্ছেন। আসলে কিন্তু দিমিত্রি পেট্রাস টোটাল ম্যাচে কিন্তু একটা ব্যালেন্স ফুটবল খেলার চেষ্টা করছেন, সেটা চোখ দিয়ে দেখতে হবে, আবেগ দিয়ে না, মন দিয়ে দেখতে হবে, ঠিক আছে? আমি কিন্তু অন্ধ সাপোর্ট করছি না। দিমিত্রি পেট্রাস যে চেষ্টাটা করেছেন তার সঙ্গে যদি জেমি ম্যাকলারেন থাকতো, যতগুলো বল তিনি গোল বক্সে পাঠিয়েছেন ওখানে জেমি ম্যাকলারেন যদি থাকতো বা একজন ভালো বক্স স্ট্রাইকার থাকতো, অন্তত একটা গোল কিন্তু কনভার্ট হয়ে যেত। অনেকগুলো গোল আমরা দেখো মিস করছে। কামিন্সকে যে বলটা বাড়িয়েছে, দেখুন কামিন্সকে যে বলটা দিমিত্রি পেট্রাস বাড়িয়েছেন, অরক্ষিত গোল, শুধু গোলকিপার ছাড়া কেউ নেই, সেখানে কামিন্স বলটাকে, এগুলো কি আপনারা দেখছেন না? এখানটা সমালোচনা করছেন না, কাকে সমালোচনা করছেন? এই গোল না করার জন্য ব্যর্থতা কার? দিমিত্রি পেট্রাস না কামিন্স? হ্যাঁ, তার আগে যেটা দেখালাম যে রবসন রবিনো যে গোলটা মিস করেছেন, একটা সারা ম্যাচে দিমিত্রি পেট্রাস একটাই ভুল করেছেন, যেটা হচ্ছে গিয়ে বলটা পেয়ে তিনি সরাসরি গোলে না মেরে ওটা বাঁ দিকে দাঁড়ানো অরক্ষিত রবসনকে দিতে পারতেন, তাহলে রবসন কিন্তু ওখান থেকে গোল করলেও করতে পারতো। এই একটা ভুল ছাড়া টোটাল মাঠে দিমিত্রি পেট্রাসের আমি কিন্তু কোনো ভুল পাইনি সেরকমভাবে। সারা মাঠ জুড়ে খেলেছেন, সারা মাঠ চষে খেলেছেন এবং গোলের জন্য বলও বাড়িয়েছেন। দু একটা ক্ষেত্রে যদি একটু সচল থাকতেন প্লেয়াররা, তারা কিন্তু গোলগুলো হয়ে যেত। জেমি ম্যাকলারেন যে গোলটা মিস করলেন সেটাকে আপনার চোখে পড়ছে না? ওখান থেকে গোল করতে পারে না জেমি ম্যাকলারেন, তো সেখানটা কেন বলছেন না? হারার জন্য পুরো দোষটা কেন দিমিত্রি পেট্রাসকে দিচ্ছেন? আপনারা অ্যাকচুয়ালি কোনো কারণ, কোনো অজুহাত দেখিয়ে দিমিত্রি পেট্রাসকে মোহন থেকে বের করে দেওয়ার, মোহনবাগান থেকে বের করে দেবেন, এটি হচ্ছে আপনাদের প্রধান হচ্ছে কারণ বা প্রধান চাল। কিন্তু এইভাবে বের করা যাবে না। সারা টুর্নামেন্টে দিমিত্রি পেট্রাস একটা মাত্র ম্যাচে 90 মিনিট খেললো, আর কিন্তু টোটাল সিজনতে কিন্তু 90 মিনিট কেন, 45 মিনিট কেন, 30 মিনিট খেলেননি। এবার 90 মিনিট খেলার জন্য আপনাদের এত জ্বলছে? একটা ম্যাচে তো ম্যাচ টাইম পেয়েছে, নিজেকে ফিট করতে তো তাকে টাইম দিতে হবে। টেম্পো ম্যাচে যদি 90 মিনিট না খেলে তো কোন ম্যাচে খেলবে? তো মলিনা ঠিকমতো ফরওয়ার্ড লাইন সাজাতে পারেননি, ঠিকমতো ফরমেশন করতে পারেনি, উইং থেকে ঠিকমতো অ্যাটাকিং করাতে পারেনি, সেজন্য মোহনবাগান ডেম্পো ম্যাচে আটকে গেছে। এখানে দিমিত্রি পেট্রাসের কোনো দোষ নেই। দিমিত্রি পেট্রাস শুধু একটা ভুলই করেছেন, বারবার করে বলছি, যে বলটা সে সরাসরি গোলে না মেরে হয়তো ভেবেছিলেন গোলটা হয়তো হয়ে যেতে পারে, তিনি ওই বলটা কিন্তু বাঁ দিকে দাঁড়ানো রবসন রবিনোকে দিতে পারতেন এবং তিনি গোল করতে পারতেন। সুতরাং একচেটিয়া একটা প্লেয়ারের পেছনে এইভাবে লেগে থাকলে তো হবে না, ফেসবুকে এইভাবে লেগে থাকলে তো হবে না। তুই মনে করো ফুটবল 11 জনের খেলা, শুধু একজনের জন্য পুরো টিম হারবে, এই কথা বললে পরে সে মূর্খের স্বর্গে বাস করে। সুতরাং এক্ষেত্রে কোনোভাবেই আমি দিমিত্রি পেট্রাসকে, আমি কেন, যারা ফুটবল বোঝে তারা কিন্তু দিমিত্রি পেট্রাসকে কোনোভাবেই দোষারোপ করতে পারবে না। বিষয়টা ভালো করে বুঝুন, আগে খেলা বুঝুন, পড়াশুনো করতে হবে জন্য পড়াশুনো করুন, খেলা বুঝুন, এবং দিমিত্রির একটা ভুল ছাড়া কোথায় ভুল ছিল আমাকে খুঁজে বের করুন। তারপরে আপনারা ওরকম কনস্পিরেন্সি সমালোচনা মিডিয়া করতে থাকুন। সমালোচনা হবেই, কিন্তু দিমিত্রি পেট্রাসকে আরও চান্স দিতে হবে। পরের ম্যাচেও 90 মিনিট না হোক, অন্তপক্ষে 60 মিনিট তাকে খেলাতে হবে। এরকম কয়েকটা ম্যাচ যদি মলিনা দিমিত্রির উপর ভরসা রাখতে পারে, আমরা 2023-24 দিমিত্রিকে আবার ফিরে পাবো। তাকে ম্যাচ টাইম দেবো না, 15 মিনিটে নামিয়ে তার কাছে যে গোল পাবো এরকম আশা করলে তো চলবে না, না, হয়তো টাইম দিতে হবে। টোটাল টিমটাই ঘোটালা হয়ে গেছিলো ডেম্পো ম্যাচে, তার দায় একা দিমিত্রি পেট্রাসের নয়, সমগ্র টিমের সমগ্র। এইখানে মাঝমাঠটাকে আপুইয়াকে নামিয়ে ওখানে অভিষেক সূর্যবংশীকে, আবার বলছি অভিষেক সূর্যবংশীকে নামানো একটা মস্ত বড় ভুল। এই ভুলটা তিনি করেছেন। শেষে তিনি পরপর সব অল্টারনেট করেছেন, কিন্তু লিস্টন ক্লসকে নামালেন না। শেষে একটা লিস্টন ক্লসকে দিয়ে চেষ্টা করতে পারতেন, অবশ্য তখন আর কিছু করার নেই। ডেম্পো পুরো একদম ফুল ফেজে চলে এসছে, এবং যে ফুটবলটা ডেম্পো খেলছে, আমি বলবো এই মুহূর্তে যে কোনো টিমকে ডেম্পো, এই টিম কিন্তু তাদেরকে বেগ দেবে। আপনি চেন্নাই ম্যাচের দিকে দাঁড়িয়ে দেখুন, আমি আপনাকে এখনই বলেছি চেন্নাই কিন্তু ডেম্পোর কাছেও হারবে, এবং ডেম্পো কিন্তু খুব একটা ছোট ও খুব একটা যে লুজ টিম, এটা চিন্তা করলে চলবে না। মোহনবাগান ইস্টবেঙ্গল দুটো টিমকে যখন এইভাবে বেগ দিতে পেরেছে, আগামী দিনে উজ্জ্বল ভবিষ্যৎ আছে এই প্লেয়ারগুলোর, এবং আমি আশা করব ডেম্পো আগামী দিনে আরও ভালো ফুটবল খেলবে এবং ভারতীয় ফুটবলকে আরও উন্নত করবে।
এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক এবং শেয়ার করতে একদম ভুলবেন না। আর যারা এখন পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, কেন তো ওয়েট করছেন, সাবস্ক্রাইব করে ফেলুন নতুন ভিডিও আপলোড পাওয়ার জন্য। আর ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে নতুন ভিডিওতে। বাই।